অপেক্ষার পালা শেষ। আজ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতেই পর্দা উঠছে ফুটবল বিশ্বের অন্যতম বড় আসর ইউরো চ্যাম্পিয়নশিপের। আজ রাত 1টায় জার্মান বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের এই লড়াই। অবশ্যই ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সব থেকে আকর্ষণীয় ইভেন্টের নাম ইউরো কাপ। এবারের হট ফেভারিট দল ধরা হচ্ছে রোনালদোর পর্তুগালকে, যেখানে মাঠে রোনালদোর সাথেই দেখা যাবে ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্সের মতো তারকাদের। এছাড়াও ইংল্যান্ড, জার্মানি, ক্রোয়েশিয়া, এমবাপ্পের ফ্রান্স রয়েছে শক্তিশালী লাইন আপ নিয়ে। জার্মানির 10টি ভেন্যুতে বসবে এবারের জমজমাট আসর। 24 দলের অংশগ্রহণের 17তম ইউরো চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। 2021 সালের 12 জুলাই ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর শিরোপা জিতেছিল রবার্তো মানচিনির ইতালি। এবার যদিও ফেভারিটের তালিকায় নেই বর্তমান চ্যাম্পিয়নদের নাম, শিরোপা জয়ের দৌড়ে স্বাগতিক জার্মানির সঙ্গে উঠে আসছে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালের নাম। উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে স্বাগতিক জার্মানি। 3 বারের চ্যাম্পিয়নরা সর্বশেষ শিরোপা জিতেছিল 1996 সালে। উদ্বোধনী ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ফুটবল মহাযজ্ঞ শুরুর আগে আপনার যা জেনে রাখা উচিত, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গ্রুপিং। লম্বা বাছাই পর্ব শেষে মোট 24 দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতাটির মূল পর্বে। 24টি দেশকে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে 4টি করে দেশ। প্রতিটি গ্রুপ থেকে সরাসরি 2টি করে দল যাবে রাউন্ড অফ 16-এ। তৃতীয় স্থানে থাকা দলেরও নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 6 গ্রুপের তৃতীয় স্থানে থাকা 6টি দলের মধ্যে শীর্ষ 4 ধরে রাখতে হবে। গ্রুপ এতে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। গ্রুপ বি স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া। গ্রুপ সি স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। গ্রুপ ডি পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স। গ্রুপ ই বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন। গ্রুপ এফ তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র। ভেন্যু। জার্মানির 10টি ভেন্যুতে হবে এবারের ইউরো। এই 10টি ভেন্যুর 9টি বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম, মিউনিখের আলিয়ান্স অ্যারেনা, ডর্টমুন্ডের ওয়েস্ট ফেলেন স্টেডিয়াম, স্টুটগার্টের MHP অ্যারেনা, গেলসেন কির্চেনের অফ শালকে, ফ্রাঙ্কফুর্টের ওয়াল স্টেডিয়াম, হামবুর্গের ভলক্স পার্ক স্টেডিয়াম, কলোনের এনার্জি স্টেডিয়াম ও লেপজিগের রেড বুল অ্যারেনা। 2006 সালের বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে শুধু ডুসেলডর্ফের মার্কুর স্পিয়েল অ্যারেনা 2006 বিশ্বকাপে ব্যবহৃত হয়নি, তবে এটিতে 1974 সালের বিশ্বকাপ ও 1988 ইউরোর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা। শিরোপার বিচারে যৌথভাবে ইউরোর সবচেয়ে সফল দল জার্মানি ও স্পেন। 2 দলে 3 বার করে ইউরোর ট্রফি জিতেছে। 2021 সালে ইতালি, 2016 পর্তুগাল, 2012-তে স্পেন, 2008 স্পেন, 2004-এ জিতেছিল গ্রিস, 2000 সালে ফ্রান্স, 1996 জার্মানি, 1992 ডেনমার্ক, 1988 নেদারল্যান্ডস, 1984 ফ্রান্স, 1980 পশ্চিম জার্মানি, 1976 চেকস্লোভাকিয়া, 1972 পশ্চিম জার্মানি, 1968 ইতালি, 1964 স্পেন, 1960 সালে জিতেছে সোভিয়েত ইউনিয়ন। চলুন ভিআর সিদ্ধান্ত সম্পর্কে কিছুটা বিস্তারিত জেনে নিই। ইউরো 2024 চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর সিদ্ধান্তগুলো আগের তুলনায় আরও বিস্তারিতভাবে সমর্থকদের কাছে ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। উয়েফার রেফারিং কমিটির প্রধান রবার্তো রোসেত্তি বলেছেন, দর্শকদের আরও ভালোভাবে বোঝার জন্য স্টেডিয়াম জুড়ে যে জায়ান্ট স্ক্রিনগুলো থাকবে সেখানে টেকনিক্যাল ব্যাখ্যা দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।